হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের 8 মানের মাত্র 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। প্রথম আমরা তৃতীয় অধ্যায় থেকে ঊনবিংশ শতকের ইউরোপ যে একটি মাত্র প্রশ্ন ভিয়েনা সম্মেলনের কার্যকাল সম্পর্কে আলোচনা করো, যা সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নটির উত্তর আমরা দেখে নাও। ভিয়েনা সম্মেলনের কার্যকাল সম্পর্কে আলোচনা করো, অথবা ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার, ক্ষতিপূরণ ও শক্তিসাম্য নীতি সম্পর্কে আলোচনা করো। এই নীতিগুলি কি ফরাসি বিপ্লবের আদর্শ বজায় রেখেছিল? 8 মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটির উত্তরটি তোমরা ভালোভাবে দেখে নাও। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়ে নেবে। নেক্সট দেখো, অধ্যায় 4 শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে একটি মাত্র প্রশ্ন পড়বে, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, অথবা শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম শুরু হয়, তার পক্ষে 4টি কারণ লেখো। পেজ 189। চলো উত্তরটি দেখে নেই। দেখো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, অথবা শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম শুরু হয়, তার পক্ষে 4টি কারণ উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য। একটি প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবেই, ভালো করে দেখে নাও। প্রতিটি পয়েন্ট ভালো করে জেনে যাবে, তাহলেই হবে। নেক্সট দেখো, পঞ্চম অধ্যায় থেকে আমরা পড়ব বিংশ শতকের ইউরোপ। প্রশ্ন দেখো, 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলশেভিক বিপ্লবের কারণগুলি কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো উত্তরটি দেখে নিই। দেখো প্রশ্নটি, 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলশেভিক বিপ্লবের কারণগুলি কী ছিল? ভূমিকা, রুশ বিপ্লবের কারণ, প্রত্যেকটা পয়েন্ট দেখে নাও। প্রতিটা পয়েন্ট তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। এই প্রশ্নটিও এই সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, খুবই ভালো প্রশ্ন। প্রত্যেকে এই 3টি প্রশ্ন ভালোভাবে মুখস্থ করবে, জেনে যাবে, তাহলে তোমরা 8 মানের উত্তরটি পরীক্ষায় লিখে আসতে পারবে। এখানে ভিডিওটি শেষ করছি।